নমস্কার। আমি বারবার করে আপনাদের একটাই কথা বলি যে এই যে আপনি এই বাড়ির ছাদটা যে দেখছেন, আপনাকে দেখাচ্ছি। এই ছাদে একান্ত আপনাকে কিন্তু ওয়াটার প্রুফিং করাটা দরকার। যদি এই সমস্ত ছাদগুলিতে ওয়াটার প্রুফিং না হয় তাহলে ভবিষ্যতে কি হবে, যে এই বাড়ির ছাদের কারণে লিকেজের সমস্যা হয়ে যেতে পারে। আপনি পুরো ছাদটা দেখতে পারেন, এখানে চারিদিকে এই ছাদে কিন্তু এই সমস্ত নোংরাগুলি জমা হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনি বলবেন যে ভাই এই ছাদে আমরা কি এরকম ওয়াটার প্রুফিংটা করব যেটা করলে আমাদের বাড়ির এই ছাদটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করতে পারে। তো আপনাকে আমি তিনটি ওয়াটার প্রুফিং এর কথা বলবো। ওই ওয়াটার প্রুফিং করলে কি হয় যে আপনার বাড়ির ছাদে কোনো কিন্তু সমস্যা তৈরি হবে না। যখন ধরুন যে এই যে ছাদের এই সাইড গুলো আছে, এই সাইড গুলোতে আপনি যদি রং করেন সেক্ষেত্রে রংটা কিন্তু আপনার অবশ্যই খেয়ে ফেলবে। সেই রংটা আপনি যতই ভালো করুন না কেন, এবং এখানে কিন্তু এই জন্যই ওয়াটার প্রুফিংটা করা দরকার। তো ওয়াটার প্রুফিং করতে হলে আপনি এশিয়ান পেন্টের, এই যে এখানে ছবিটা দেওয়া আছে, এশিয়ান পেন্টের যে স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ আছে, সেই স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ দিয়ে এই ছাদগুলিতে ওয়াটার প্রুফিং আপনার করা দরকার। তাহলে কি হবে, ওই ড্যাম প্রুফের মধ্যে 10 বার পানি প্রেসার শোয়ার কিন্তু ক্ষমতা থাকে, যার কারণে এই যে আপনি এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি একটা ওয়াটার প্রুফিং এর কাজ করবে। আর ওই ড্যাম প্রুফটা এশিয়ান পেন্টের ওটার খরচাটা যদিও একটু বেশি হয়, 10 বছরের কিন্তু ওটাতে ওয়ারেন্টি আছে। আর 10 বছরের ওয়ারেন্টি অনেক দিন, আপনারা বুঝতে পারছেন। এই সম্পূর্ণ এই যে এগুলো আগে পরিষ্কার করতে হবে ভালো করে, পরিষ্কার করার পরে এই ড্যাম প্রুফটা করতে পারেন। ড্যাম প্রুফ যদি আপনি না করেন তাহলে আপনি করতে পারেন ডক্টর ফিক্সিটের যে ক্লাসিক আছে সেই রূপসিল ক্লাসিকটা করতে পারেন, বা বিড়লা ওপাসের আপনি ওয়াল ড্রাই রুফ এন্ড ওয়াল। এই তিনটি জিনিসের মধ্য দিয়ে আপনাকে কিন্তু এই ছাদগুলি ওয়াটার প্রুফিং করতে হবে। যদি আপনি ওয়াটার প্রুফিং না করেন তাহলে এই যে নোংরাগুলি দেখতে পাচ্ছেন পরবর্তীকালে হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ওয়াটার প্রুফিংটা একদম সম্পূর্ণ 100% ভাবে থাকবে। এই জন্য আপনাকে বলি যে এই বাড়ির এই সমস্ত ছাদগুলি, এই যে আপনারা এখানে তার ব্রাশটি দেখতে পাচ্ছেন, এই তার ব্রাশেই একমাত্র রাস্তা। এই তার ব্রাশটাই আপনাকে দেখাবে যে কি করে আপনি আপনার বাড়ির ছাদটাকে ওয়াটার প্রুফিং করে। চলুন দেখে নিন। প্রথমে এই যে নোংরাগুলো এখানে জমা হয়ে আছে এগুলোকে কিন্তু ভালো করে আপনাকে পরিষ্কার করতে হবে। দেখুন, এই তার ব্রাশটা ভালো করে কিন্তু আপনি দোকান থেকে কিনে নেবেন, এটা দিয়ে আপনার হবে। এই সাইডগুলো এইভাবে দেখুন পরিষ্কার, এইভাবে কিন্তু আপনাকে করতে হবে। আর এই যে ছাদ যেমন এইভাবে আছে, এগুলো করে আপনাকে পরিষ্কারটা সারতে হবে। ঠিক আছে, এগুলো করার পরে তবেই কিন্তু আপনি ওয়াটার প্রুফিংটা করতে পারবেন। এগুলো কিন্তু এমনিতে কিন্তু হটবে না। এই তার ব্রাশটা দেওয়ার পরে কিন্তু এই সাইডগুলো আপনার ভালো করে ওয়াটার প্রুফিং হয়ে যায়। প্রতিটি জায়গা আপনাকে ভালো করে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পরে জল দিয়ে কম করে হোক ছাদটাকে ভালো করে আগে ধুয়ে মুছে সাফ করে তারপর আপনি এশিয়ান পেইন্টের স্মার্ট কেয়ার ড্যাম প্রুফটা যদি করতে পারেন তবেই কিন্তু আপনার 10 বছর লাস্টিং করবে। না হলে আপনি এগুলোতে ভাই যতই আপনি রং করুন না কেন, আপনার সেই রংটাকে কেউ থামাতে পারবে না। সেই রংটাকে কিন্তু আপনার খেয়ে নিবে। এই জন্যই আপনাকে বলবো যে আপনি যদি বাড়িতে ছাদে ওয়াটার প্রুফিং করতে হয় তাহলে এশিয়ান পেইন্টের স্মার্ট কেয়ার ড্যাম প্রুফ, না হলে ডক্টর ফিক্সিটের রুফ এন্ড ওয়াল করবেন। এটা দিয়ে আপনি ছাদে ওয়াটার প্রুফিং করতে পারেন।